হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। মিঠু বাইরে? হ্যাঁ। আচ্ছা, তুমি জল খেয়েছো? মাকে দেখাও। ওয়াটার কতটা কতটা খেয়েছো? জল মাকে দেখাও, বোতলটা দেখাও। বেশি জল খেয়েছো তো? আর একটু খাও, আর একটু খাও, তারপরে ব্রেকফাস্ট করবো আমরা। যাও, মা বিছনা গুছিয়ে আসো, তুমি যাও। হ্যাঁ, ডগ। হ্যাঁ, ভাও ভাও। আচ্ছা, একটু গুড মর্নিং বলো তো। হ্যাঁ ম্যাম, একটু গুড মর্নিং বলো। মামা একটু গুড মর্নিং বলো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা বলো গুড মর্নিং। হ্যাঁ, ডগকে গুড মর্নিং বলো। দুষ্টু। আচ্ছা আচ্ছা। আর ক্যাট কেমন করে? ক্যাট? হ্যাঁ। নিচে বসলে কেন? নিচে বসলে কেন? হুম হুম। আজ সানডে, বাবা মেয়ে দুজনেরই ছুটি, দুজনেই ঘুমাচ্ছিল বলে বিছনা টিছনা তোলা হয়নি, তাই গেছিলাম বিছনা তুলতে। বাট সকালবেলা উঠে আমি ফ্রেশ হয়ে আমি কয়েকটা কাজ করে রেখে গেছিলাম। চিনিকে একটু স্মুদি দেবো, রাগিটা ফুটিয়ে রেখে গেছিলাম, একটু তরকারি কাটতে হতো, সেগুলো টুকটাক কেটে রেখে গেছিলাম। তো আজকে চিনির স্মুদির মধ্যে দিয়েছি স্ট্রবেরি, খেজুর, কিশমিশ আর পামকিন সিড। গরম পড়েছে বলে মাঝে মধ্যেই আমন্ড, ওয়ালনাট, ক্যাশু এগুলোকে একটু স্কিপ করছি, বা উইকলি 2-3 দিন দিচ্ছি। তাহলে না বডি হিট হবে, মানে পেটটা গরম হয়ে যাবে। আর বড়িও বের করে রাখলাম, আর ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল রান্না করব, কারণ গতকালকে বিরিয়ানি খেয়েছিলাম, ডালটা পুরো ইউজ হয়নি, তো ডালটাকে শেষ করবো আর সাথে খালি মাছের ঝোল করব। চিনিকে খাওয়ানো হয়ে গেছে, মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট। ওই পুডিংয়ের উপরে আজকে আমি একটুখানি স্ট্রবেরি আর পামকিন সিড, মানে যা যা চিনির জন্য ভিজিয়েছিলাম সেটাই নিয়ে নিয়েছি। তো আমি এখানে একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন রান্না করব আর খাবো। তাছাড়া আর বসে খাওয়ার মতন সময় এখন নেই, কারণ ছুটি ছিল বলে চিনি ঘুমাচ্ছিল, তো আমিও একটুখানি যা হয় মানে লেজিভাবেই কাজ করছিলাম সব কিছু। তো এই আর কি। তো মাছের ঝোল রান্না করতে বেশিক্ষণ সময় লাগবে না, সব কাটাটাই আছে, খালি মশলা কষিয়ে বসিয়ে দেবো, হয়ে যাবে। আর সন্দীপ তারপরে একটুখানি দরকারে বেরিয়েছিল। আর চিনি রানীকে দেখো, প্রথমে খেলছিল একা একা, তারপরে রান্নাঘরে এসে আমাকে বললো কোলে নিতে। এই যে হাতটা করছে না, এটা নাকি ফিশ করে এরকম, ওকে জিজ্ঞাসা করলেই ফিশের কথা বললে ওরকম করে। তো এসে বলল মামা একটু কোলে নাও, কোলে নিলাম। এখন কোলে নিয়ে সে নাকি কী করবে জানো, রান্না হচ্ছে কি সেটা দেখবে, তারপরে আমাকে বলছে খুন্তি দিতেও, নাড়াবে। তারপরে আমি বললাম ঠিক আছে তুমি এখানে বসো। বসে আমার ওখানে যা যা সাজানো আছে সব পর্যবেক্ষণ হয়ে গেছে। কোনটা এখানে মানে মেল পুতুল ফিমেল পুতুল রয়েছে, তো তাই মাম্মা, পাপা, বেবি সব বলে দিয়েছে। তো তারপরে চিনি খাবার দাবার প্রায় 1-1.5 ঘন্টা হয়েই গেছিলো, তো ভাবলাম যে ঠিক আছে ওকে বেদানাটাও দিয়ে দিই, ও বসে বসে টুকটুক করে খাক। বাট আমি চোখে চোখে রাখছিলাম, কারণ এই রান্নাঘরের স্ল্যাবটার উপরে বসানো, তো নালে পড়ে যাবে। আর ওকে বলেছিলাম মাম্মা নামতে হলে মাম্মাকে বলবে, আমাকে বলবে, নালে কিন্তু তুমি পড়ে যাবে। তো এই আর কি, পুরো বেদানাটা কেটে একবারে দিতে পারিনি, কারণ আমি রান্নাও করছিলাম, তো একটু একটু করে খুলে দিচ্ছিলাম। আর দেখো চিনি কিন্তু বেদানার মানে বীজগুলো খায় না, ও চাবিয়ে চাবিয়ে আমাকে দিয়ে দেয়। তো দিয়ে আবার বলছিল ফেলে ফেলে। ডাস্টবিনকে কী বলে জানো? আমি বলতেই পারছি না, ডাইসড বিন, মানে আমি বলতে পারছি না ঠিক মতন, কি সুইট করে বলে। বলছে ডাইসড বিন, ফেলে ফেলে, মানে ওগুলো ফেলে দাও। আমি বললাম তুমি সব খাও তারপরে ফেলবো। এদিকে মাছের ঝোলের আলুও সিদ্ধ হয়ে গেছিলো। দেন ঝিঙে তো খুব বেশিক্ষণ আগে দেওয়ার দরকার হয় না, তো ঝিঙে একটু হালকা ভেজে নিয়েছিলাম, তো ঝিঙে দিয়ে দিলাম, দেন বড়ি দিয়ে দিলাম, আর সামান্য একটু গরম মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু গ্যাস বন্ধ করে রেখে দেবো। আর দুপুরবেলায় আমাদের তো ডাল আছে, ডাল তো আমরা খাবোই, আর চিনিকে বাসি টাসি দিই না বলি, তো চিনির জন্যই বিশেষ করে আরও মাছের ঝোল করা। তা না হলে আমরা ভেবেছিলাম ডাল, অমলেট, পাঁপড় এসব দিয়ে খেয়ে নেবো। তাই ভাবলাম চিনিকে আবার আলাদা করে খিচুড়ি দিতে হবে, থাক প্রত্যেকে বেটার ভাত করি, মাছের ঝোল করি, চিনি এটাই খেয়ে নিতে পারবে। আর গরমে বলি একটুখানি ঝিঙে, সজনে ডাঁটা এই সমস্ত দিয়ে মাছের ঝোল বানাই আমি। তো তারপরে গরম পড়ে গেছে, সারা বছর ডিটক্স ওয়াটার না খেলে বা পান করলে, যাই হোক আমরা তো বাঙালি জলকে খাইই বলি। আর ওই আর কি, আমি গরমে চেষ্টা করি খাওয়ার, তো ওটাই বানিয়ে নিলাম। এটার অলরেডি রিলস শেয়ার করে দিয়েছি, কেউ দেখে না থাকলে বলো, আমি রিলসটা এই ব্লগের কমেন্ট বক্সে কমেন্টে দিয়ে দেবো। দেন চিনিকে খাওয়ানো, স্নান করানো, জামাকাপড় ছাড়ানো সব হয়ে গেছে, এখন চিনি ঘুমাবে, তো শুতে চলে গেছে। তো শুতে চলে যাওয়ার পরে আমার একটু রিলসের কাজ ছিল, সেটা করলাম। দেন আমি 1 গ্লাস ডিটক্স ওয়াটার খেলাম, খেয়ে এবার এটাকে একটুখানি বাইরে রাখছি, কারণ সন্দীপ একটু পরে একটু খাবে, তারপরে ফ্রিজে রাখবো। তারপরে গিয়ে শুয়ে টুয়ে পড়েছিলাম। দেন বিকেলবেলা উঠলাম, উঠে না চিনি একটা কলা খেলেও বেশ কিছুক্ষণ বাদে ওকে যেমন খাওয়াই দাওয়াই আর কি, একটু দুধ খাইয়ে দিলাম।
তো তোমাদেরকে বলেছিলাম না লাস্ট ব্লগটাতে চিনির পায়ের তোড়াটা ছিঁড়ে গেছে, তো ভেবেছিলাম নেক্সট উইক বা তার পরের উইকে যাব, কিন্তু পায়ের তোড়াটা সুন্দর ছমছম হাঁটলে আওয়াজ হয়, তো ওই আওয়াজটা আমি আর সন্দীপ খুব মিস করছিলাম। তারপরে বললাম না ঠিক আছে চলো আজকে যাই। তারপরে চিনিকে সাজুগুজু করিয়ে নিয়ে গেছি। তো পাপা স্কুটি নিয়ে, আজকে আমরা স্কুটিতেই যাব। তো পাপা যাব জিএসএম মলের ওখানে। যারা হায়দ্রাবাদে থাকো তারা তো খুব ভালো করেই জানবে, জিএসএম মলের একটু আগের দিকে যে জিআরটিটা আছে ওখানে যাব। চিনির ওখান থেকেই কান ফোটানো, কানের দুল কেনা সব ওখান থেকেই। তো স্কুটিতে ছিলাম, মেন রোড ছিল বলে, আর চিনিও মাঝখানে বসেছিল। আর আজকাল দুষ্টু হয়েছে, মাঝে মাঝে না স্কুটিতে বসে মাঝখান দিয়ে উঠে দাঁড়াতে চায়। তো আর রাস্তায় ব্লক করিনি। তারপরে জিআরটিতে চলে এসেছি। সন্দীপ গেছে নিচে টু হুইলার পার্কিংয়ের জায়গায় পার্ক করতে। তার আমি চিনিকে নিয়ে এখানে দাঁড়িয়েছিলাম, আর বেশ সুন্দর হাওয়া দিচ্ছিল বাইরে, ওই জন্য আরও ইচ্ছা করে দাঁড়িয়েছিলাম। তো জিআরটিতে যখনই তুমি যাবে মোটামুটি ভিড় থাকবে। এটা খুব ট্রাস্টেড একটা মানে জুয়েলারি আউটলেট। এদের অনেক আউটলেট আছে পুরো সাউথে, কলকাতায় নেই বাট পুরো সাউথ, ব্যাঙ্গালোর, তারপরে তোমার মহারাষ্ট্র প্রবাবলি নেই, আমি দেখিনি মুম্বাইতে যতদিন ছিলাম, বাট ব্যাঙ্গালোরের জানি না। কিন্তু তুমি এই দিককার মানে সাউথ বলতে এদিককার হায়দ্রাবাদের, অন্ধ্রপ্রদেশের এদিকটার কথা বলছি, অনেক স্টোর আছে। আর অনেক পুরনো একটা স্টোর, 1964 থেকে। আর দেখি এদের অনেক আউটলেট রয়েছে। তো চিনি কানে যে ডায়মন্ডের ইয়াররিংটা পরে, চিনির ইয়াররিংটা কিন্তু এখান থেকেই কেনা। আর এই যে গোল্ড স্মিথ লেখা ছিল যে রুমটা দেখলে, ওখান থেকেই চিনির কান ফোটানো কিন্তু। তাই আজকে ওখানে লাইন দেখে অনেক, এখানে তো সাউথে দেখবে সবাই খুব তাড়াতাড়ি কান ফুটিয়ে নেয়, তো লাইন দেখে আমাদের সেই আগের বছরের কথা মনে পড়ছে। চিনির তখন 11 মাস বয়স ছিল যখন কান ফুটিয়েছিলাম, মানে 11 মাস চলছিল। তো এই আর কি মনে পড়ে গেল দিনটার কথা। তো তারপরে গিয়ে ম্যাডাম ওখানে খেলছিল। এবার এটা হচ্ছে ওই পায়ের তোড়ার আর কি কাউন্টারটা। তো আমরা ওর পুরোনো পায়ের তোড়াটাও এক্সচেঞ্জ করবো, আর এখান থেকে ওর পছন্দ করে নিচ্ছি আগে। তো এই পায়ের তোড়াটা না খুব বেশি ঝুলওয়ালা নিইনি। কী হয় বলো তো, ও তো সবসময় পরে থাকে, রূপোর জিনিস না দেখবে খুব ছাড়ে, তাই একটু টাইট নিয়েছি। মোটামুটি 1-1.5 মাস পরার পরেই দেখবে বেড়ে যাচ্ছে। তো বাড়িতে গিয়ে দেখাবো তোমাদের ভালো করে। চিনি না তুত্তুর করছে, ওকে বলেছি এখানে দাঁড়া তুই এবার দেখো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী কী লেটার আছে সব পড়া শুরু করে দিয়েছে। আর আমি কাউন্টারে দাঁড়িয়েছি বিল টিল করাবো বলে, তো সন্দীপ ওকে সামলাচ্ছিল। আর বাইরে বেশ ভিড়, এক তো রমজান মাস চলছে, রাস্তায় সব জায়গায় হালিমের দোকান টোকান বসেছে, প্লাস ঈদের শপিং চলছে। আর তাছাড়াও এই রোডটাতে না, এই মিয়াপুর চান্দানগরের এই রোডটাতে না অলওয়েজই এরম মানে রাশ থাকে, পিক আওয়ার্সে খুব রাশ থাকে একদম। তো তারপরে পাশেই জিএসএম মল, তো ওখানে বেরিয়েছি যখন, ভাবলাম একটু ঘুরেই আসি, তো ওখানে চলে গেছি। ওখানে যাওয়ার পরে এমনিই দেখো কী হয় বলো তো, বাড়ির থেকে তো প্ল্যান করে যাই কিছুই কেনার নেই, যাবো ঠিক আছে যাচ্ছি একটু খাওয়া দাওয়া করে চলে আসবো। আর চিনি মোটামুটি একটু বড় হওয়ার পর থেকে মল ফলে গেলে কী হয়, এই যে আমি আর চিনি আজকে ট্রেন চড়েছে, আজকে আর সন্দীপ চড়েনি, নাহলে নর্মালি চিনির ট্রেন চললে সন্দীপ চিনির সাথে বসে, তো আজকে আমি চড়েছি। তো কী হয়, ওই চিনিকে নিয়ে গিয়ে একটু এইসব রাইড করানো হয়, তারপরে চিনির জন্য জিনিসপত্র কেনা হয়। আর আমি আমার জামাকাপড় ম্যাক্সিমাম মিন্ত্রা থেকে কিনি, আজিও থেকে কিনি। আর ইভেন এখন তো আমি কেনাকাটা খুব রেয়ারই করি, কারণ কি বলো তো, পড়াই হয় না, কোথায় বেরোবো ডেইলি। আগে অফিস টফিস যেতাম, একটা ব্যাপার ছিল, তো ওই জন্য আমি যখন দরকার পড়ে তখন কিনে নিই, আদারওয়াইজ রেয়ারই কিনি। দেখবে আমার জামাকাপড় হয়তো সেরকমভাবে তোমরা ব্লগে দেখো না, মানে আমি কিনিই না, খুব কমই কিনি। এক গাদা জামাকাপড় আছে জানো না, কিছু জামার তো এখন অবধি বিল পর্যন্ত মানে যে ট্যাগগুলো থাকে না ওগুলো অবধি সরাইনি। তো ম্যাডাম ট্রেন চড়া হয়ে গেছে, টয় ট্রেন এবার এসছে, তাই তিনি এই গাড়িটা চড়বেন। এই গাড়িটাও চড়া হয়ে গেছে, তারপরেও সে নামবে না, অনেক ভুলিয়ে টুলিয়ে তাকে নিয়ে যাওয়া হয়েছে। নিয়ে গিয়ে কি হবে, ফার্স্ট ফ্লোরে একটা আছে, আবার সেখানে গিয়ে চড়েছে, দাঁড়াও ভিডিওতে দেখাচ্ছি তোমাদেরকে। তো এবার তার ব্যাপারটা হচ্ছে, সে মনে করছে যে সেই গাড়িটা চালাচ্ছে, কিন্তু সে বুঝতে পারছে না যে তাকে রিমোট দিয়ে চালনা করা হচ্ছে। তো সে গাড়ি চালাচ্ছে। আর সন্দীপ বলছি না বিরিয়ানি খুব ভালো খায়, কদিন ধরে তো আমি সময় পাচ্ছি না বলে বানাতেও পারছি না, বাট নেক্সট উইক আমি পাক্কা বানাবো সানডে দেখে, চিনিটাও খেতে পারবে আর আমরাও খাবো। তো ওখানে প্যারাডাইসের একটা আউটলেট আছে। একটা কথা বলি শোনো, যারা হায়দ্রাবাদে থাকে, আমি জানি না আমার সাথে এগ্রি করবে কিনা, প্যারাডাইসটা না খুব ওভার রেটেড একটা বিরিয়ানি। টেস্ট ভালো, বাট সবাই যেই হায়দ্রাবাদের প্যারাডাইস করে না, আমার মনে হয় খুব ওভার রেটেড, জানো তো। যারা হায়দ্রাবাদে থাকো আই গেস এগ্রি করবে হয়তো। এর থেকে আমার মনে হয় পিস্তা হাউস ঢের বেটার। আর একটা হচ্ছে, আমি সেই চারমিনারের ওখান থেকে সাদাবের বিরিয়ানি খেয়েছিলাম, ওটার সাথে তো প্যারাডাইসের আমি কোনো কম্পেয়ারই যাবো না, ওটা বেস্ট লেগেছে আমার হায়দ্রাবাদি বিরিয়ানির মধ্যে। তারপরে স্টাইল ইউনিয়নে ঢুকলাম, স্টাইল ইউনিয়নে ঢুকে কিছুই নেওয়ার ছিল না, বিশ্বাস করো। চিনির এত জামা কাপড় ঘরে, আবার পয়লা বৈশাখ আসছে, আবার এত কিছু কিনবো। তো তাও ঢুকেছি যখন, ভাবলাম এখনও তো 2 মাস, ইউনিফর্ম তো এখন দেবে না, জুন মাসে দেবে, তো স্কুলে যায়, গরমে বেশ সুন্দর 2-3টে টি শার্ট কিনে নিই, ওই 169, তারপরে 199, 99-এর যে প্লেন টি শার্টগুলো হয় ওগুলো নিয়ে নিয়েছি, বাড়ি গিয়ে দেখাবো।
দেন আমার মেয়ে এত বড় হয়ে গেছে, পাপাকে আইসক্রিম কাউন্টারে ধরে নিয়ে গেছে যে আইসক্রিম খাবে। তারপরে বেশি আর নিইনি, রাত্রির হয়ে গেছিলো, তো একটাই নিয়েছি আইসক্রিম, বড়টা নিয়ে আমি মানে চিনিকে 1-2 চামচ দিলাম, দেন আমি আর সন্দীপ খেয়ে নিলাম। তারপরে দেখো এই যে বললাম গ্রাউন্ড ফ্লোরে এসে আবার তিনি নাকি ওই বাইক চড়বে, তো তাকে চড়াতে দিয়ে সন্দীপ গেছে স্কুটি মানে বের করতে, আর আমি ওকে নিয়ে এক্সিট গেটের কাছে চলে যাব। তো সন্দীপ ওখান থেকে আমাদেরকে পিক আপ করে নেবে, দেন বাড়ি চলে যাব। তো সে তো এই চড়ানো হয়ে গেছে ওর, কিন্তু 2 রাউন্ড হয়ে গেছে। এই বাচ্চা ছেলেটা ও বাঙালি ছিল, বাট তো মানে ও আবার ওকে এক্সট্রা ওইটুকু জায়গায় ঘোরালো, সে নামবে না বলে। তো তারপরে বাড়ি চলে এসেছি। দেখো চিনির জন্য এই প্লেন টি শার্টটা কিনেছি একটা ইয়েলো কালারের, এটা হচ্ছে টোম্যাটো কালারের, খুব কিউট, সব কটার কাপড় ভীষণ ভালো। আর এটা হচ্ছে পিঙ্ক কালার, এটা দেখে খুব পছন্দ হয়েছিল, নিয়ে নিয়েছি। আর মেনলি যে জিনিসটার জন্য বেরিয়েছিলাম সেটা হচ্ছে এইটা। তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু, চিনির পায়ের তোড়াটা। দাঁড়াও সন্দীপকে দেখাতে বলেছি, সন্দীপ তো একদম মনে হয়, সন্দীপ না একদম ক্যামেরা ফ্রেন্ডলি না, ওই আমি বলি বলে আমাকে হেল্প করার জন্য, সাপোর্ট করার জন্য আসে ঠিকই ক্যামেরার সামনে, বাট ও একদম ক্যামেরা ফ্রেন্ডলি না। তো এই হচ্ছে চিনির পায়ের তোড়া দুটো, মানে জোড়াটা। তো এটা পরিয়ে দেবো এখন। আর আমরা তো বিরিয়ানি খাবো, এসে চিনির জন্য ঝটপট খিচুড়ি বানিয়ে নিয়েছিলাম, তো মাছ আলু আর খিচুড়ি সবজি দিয়ে, তার সাথে ঘি দিয়ে। চলো ব্লগটাও শেষ করি, কাল দেখা হচ্ছে, টাটা।